জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি নিয়মিত ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। বয়সভিত্তিক এবং নারী ফুটবল সহ বেশ কিছু ঘরোয়া টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। তবে নতুন টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরেই স্টেডিয়ামে বন্ধ আছে সব ধরনের খেলা। মাঠ সংকটের কারণে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টগুলো পরিচালনা করতে বেগ পেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। নতুন করে টার্ফ বসানোর কাজ চলায় দীর্ঘদিন ধরে খেলা বন্ধ আছে কমলাপুর স্টেডিয়ামে। দ্রুত এই সংস্কার কাজ শেষ হলে কিছুটা হলেও মাঠ সংকট কাটিয়ে উঠতে পারবে বাফুফে। প্রায় ৬ বছর অতিরিক্ত ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ। এরপর গত বছরে স্টেডিয়ামটির নতুন টার্ফ বসানোর কাজ শুরু করে বাফুফে। প্রায় ৬ মাস পেরোলেও এখনও ফিফার অর্থায়নের টার্ফ বুঝে পায়নি ফেডারেশন। নেদারল্যান্ডস থেকে আনা টার্ফ এপ্রিলে চট্টগ্রাম পোর্টে পৌঁছালেও এখনও আসেনি ঢাকায়। কর মওকুফ করায় দ্রুতই টার্ফ বুঝে পাওয়ার আশা ফেডারেশনের। আমাদের মাল পোর্টে আসতে কর যেটা ছিল সেটা আমাদের কর অবকাশ সুবিধা আমরা পাইছি, সেটা আমরা পোর্টে জমা দিতে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে টার্ফ পড়ে থাকায় এর জন্য বাড়তি অর্থ গুনতে হবে বাফুফেকে। তবে এই অর্থ মওকুফের জন্য নৌ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ফেডারেশন। যেহেতু আমরা এই কর অবকাশের জন্য কয়েকদিন ওয়েট করতে হচ্ছে, তারা একটা দাবি করতেছে, সেটাও নৌ পরিবহন মন্ত্রণালয় বলছে যে আপনারা চিঠি দিলে মওকুফ করে দেবেন। আমরা চিঠি দিয়ে দিচ্ছি, এখন সেটা হয়তো এই সপ্তাহে ক্লিয়ারেন্স হয়ে যাবে। ক্লিয়ারেন্স হয়ে গেলে আমরা মাল নিয়ে আসবো। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ নিয়েছিল নানা অভিযোগ। তবে স্বস্তির খবর, টানা বৃষ্টিতেও এখন আর মাঠে থেমে থাকবে না খেলা। নতুন করে পানি নিষ্কাশনের জন্য পুরো মাঠে মোট ৩৮টি ড্রেনেজ লাইন করা হচ্ছে। এতে খুব দ্রুতই জমে থাকা পানি চলে যাবে মাঠের বাইরে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।